সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ন্যান্ড গেট দিয়ে বিভিন্ন সমীকরণ বাস্তবায়ন। আমরা ন্যান্ড গেট দিয়ে তিনটি সমীকরণ এখানে বাস্তবায়ন করব। এই তিনটি সমীকরণ যদি তোমরা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে পারো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা যে কোনো সমীকরণ খুব সহজেই বাস্তবায়ন করতে পারবা। সো লেটস বিগিন। প্রথমত আমরা এখানে দেখতে পাচ্ছি একটি সমীকরণ দেওয়া আছে আর উপরে বলা আছে ন্যান্ড গেট দিয়ে বিভিন্ন সমীকরণ বাস্তবায়ন। ন্যান্ড গেটের কাজটা কি সেটা কিন্তু সবার আগে আমাদের জানতে হবে। আমরা জানি ন্যান্ড গেট দেখতে ঠিক এরকম দুইটা ইনপুট থাকবে, এরপর এখানে এসে সে গুণ হবে, উপরে বার হবে। ন্যান্ড গেটের কাজ হচ্ছে এটা। ন্যান্ড গেটের কাজ কি? সে ইনপুট গুলাকে প্রথমত গুণ করবে, গুণ করে তারপর উপরে বার দিবে। এটা হচ্ছে ন্যান্ড গেটের শর্ত। এই শর্তটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। আমরা এই সমীকরণে যেটা দেখতে পাচ্ছি, সে প্রথমত যোগ অবস্থায় আছে, তারপর উপরে বার আছে। তাহলে ন্যান্ড গেট দিয়ে কিন্তু এটা সমাধান করা পসিবল না। ন্যান্ড গেট দিয়ে সমাধান করতে হলে অবশ্যই এটাকে গুণে আনতে হবে, গুণ করতে হবে। তাহলে আমি এখানে আরো একবার এই সমীকরণটা লিখে নিচ্ছি। f সমান m যোগ r যোগ s, উপরে যে বড় বারটা আছে সেটা দিলাম। এই বারটাকে এখানে ভাঙবো আর এখানে ভাঙবো। আমরা জানি উপরে বার যদি ভেঙে দেওয়া হয় প্লাস চিহ্ন থাকলে সেটা গুণ হয়, আর যদি গুণের সময় ভাঙে সেটা গুণ থাকলে প্লাস চিহ্ন হয়। যেহেতু এখানে প্লাস আছে, এবার হবে গুণ। তাহলে m তারপরে r s সব গুণ অবস্থায় আসলো, আর প্রত্যেকটার উপরে বারগুলো বন্টক হয়ে যাবে। এটার উপরে দিলাম, এটার উপরে দিলাম, এটার উপরে দিলাম। এখন একটা জিনিস লক্ষ্য করো, আমাদের প্রত্যেকটা গুণ করে উপরে কিন্তু বার আছে। এই যে এটা গুণ অবস্থায় এটার সাথে আছে, সবগুলো গুণ অবস্থায় আছে এবং প্রত্যেকটার উপরে বারও আছে। কিন্তু সবগুলো গুণ অবস্থায় আছে ভালো কথা, এবং সিঙ্গেল বারও আছে। কিন্তু ন্যান্ড গেটের কাজ কি? সবগুলাকে গুণ করে একত্রে উপরে বার দিবে। সে উপরের বারটা কিন্তু নাই। আর উপরের বার দিতে হলে একটা বার নেওয়া যাবে না, অবশ্যই দুইটা বার নিতে হবে। এখন যে কাজটা করব আমরা সেটা হচ্ছে এই যে এটা m বার r বার s বার, এই যে দুইটা বার নিলাম। এইবার আমরা এটাকে ন্যান্ড গেট দিয়ে প্রকাশ করতে পারবো। তো ন্যান্ড গেট দিয়ে প্রকাশ করার জন্য সর্বপ্রথম আমরা এখানে m লিখছি, m লিখে নিচের দিকে টানলাম, তারপরে লিখছি r, এই যে r লিখে নিচের দিকে টানলাম, তারপরে লিখলাম s লিখে নিচের দিকে টানলাম। এবার m বার করব। বার মানে হচ্ছে এখানে কিন্তু আমরা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতেছি এই সমীকরণটাকে। যে গেটে আমরা আঁকবো অবশ্যই সেটা ন্যান্ড গেট আঁকতে হবে। আর ন্যান্ড গেট দেখতে কি রকম? ডি আকৃতির। এই যে আমরা ন্যান্ড গেট আঁকতেছি। ওকে, এটা আমরা বের করলাম m বার, তারপরে r বার বার করব। এই যে ডি আকৃতির, এখানে আমরা বের করলাম r বার। প্রথমটা m বার বের করছি, এবার r বার বের করলাম, এবার s বার বের করব। এই যে ডি আকৃতি রাখলাম, এই যে বার দিলাম, এটা আমাদের বের হলো s বার। এখন এই প্রত্যেকটা আমরা বার করব। প্রথমত m বার নিব, r বার নিব, s বার নিব। m বার হচ্ছে এই যে এটা, তারপরে r বার হচ্ছে এই যে দ্বিতীয় দাগটা, তারপরে s বার হচ্ছে যে এটা। সবগুলা গুণ করা হয়েছে, এই যে সবগুলা গুণ করলাম। গুণ করার পর প্রত্যেকটার উপরে ভার আছে, এই যে এগুলার উপরে বার আছে, আমরা বার দিলাম। এখন কিন্তু এখানে যা আসলো তা আমি উপরে লিখে দিচ্ছি, লিখলে বিষয়টা বুঝতে সুবিধা হবে। আমরা এখানে প্রথমত পাইলাম এই যে m বার, r বার, s বার, আর এই যে নটটার কারণে এই যে একটা বার, মাত্র একটা বার আসছে। আমার কিন্তু আরো একটা বার দরকার। আরো একটা বার নেওয়ার জন্য আমার আরো একটা ন্যান্ড গেট আঁকতে হবে। এই যে ন্যান্ড গেট আরো একটা আঁকলাম। এই যে ইনপুটটা, এটা আরো একবার এই ন্যান্ড গেটের ভিতর দিয়ে প্রবেশ করালাম। এখন এই সেম জিনিসটা দুইবার প্রবেশ করছে। কিভাবে? এই যে আমরা এখানে দেখাই দিতেছি। এই যে f সমান ছিল, তো আমরা এই যে f সমান দিচ্ছি। f সমান প্রথমত m r s, প্রত্যেকটার উপরে বার। এই যেটা প্রথমত এই যে এদিক দিয়ে যে গেল এটা লিখলাম, তারপরে এটার কাজ কি? গুণ করা। এন্ড এর কাজ এই যে গুণ করলো, গুণ চিহ্ন দিলাম। এরপর আরো একবার এদিক দিয়ে প্রবেশ করছে, আরো একবার এই সেম জিনিসটা এখানে আঁকবো। তা আমরা আবারও আঁকতেছি যে m r s, এই যে m r s, আর উপরে বার ছিল এই যে উপরের বারটা। এখন কিন্তু এই যে নটটা, এটার বারটা কিন্তু এই পুরোটার উপরে আসবে। তাহলে এই যে পুরোটার উপরে এটার বারটা আমি এখানে দিচ্ছি। এখন একটা জিনিস খেয়াল করো খুব সুন্দরভাবে,
এটা আর এটা একেবারে সেম জিনিস, আর সেম জিনিস হলে আমরা যে কোনো একটা নিব। তো আমরা একটা নিলাম, এম আর এস, প্রত্যেকটার উপরে বার ছিল আর বড় একটা বার ছিল। আচ্ছা, এই যে এই দুইটা থেকে সেম জিনিস একটা নিলাম, কিন্তু উপরে যে বারটা সেটা কিন্তু এখনো রয়ে গেছে, এই জন্য উপরের বারটা আমরা এই যে এটার উপরে দিলাম। তার মানে অ্যাট লাস্ট আমরা কিন্তু ফাইনালি এই যে এটার সাথে মিল পাচ্ছি। তার মানে আমরা NAND গেট দিয়ে এই সমীকরণটাকে বাস্তবায়ন করলাম। এখানে যা গেট রাখছি প্রত্যেকটাই আমরা NAND গেট রাখছি, NAND গেট দিয়ে এই সমীকরণটা খুব সুন্দরভাবে বাস্তবায়ন করে ফেললাম। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, তারপরেও যদি তোমাদের এখান থেকে কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করবা, আমি তোমাদের প্রশ্নগুলোর উত্তর দিব ইনশাল্লাহ। আর যারা এই ভিডিওটা লাইক করেছো অবশ্যই তারা সুন্দর একটা কমেন্ট করবা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, কাছের কোনো বন্ধুকে নিয়ে ভিডিওগুলো দেখবা। এত করে বেশি বেশি করে প্র্যাকটিস করার প্রতি তোমাদের মনোযোগ সৃষ্টি হবে। সবাই অনেক অনেক বেশি ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।